باب في النفل. وبه قال حدثنا وهب بن بقية قال أخبرنا خالد عن داود عن عكرمة عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يوم بدر من فعل كذا وكذا فله من النفل كذا وكذا. قال فتقدم الفتيان ولزم المشيخة الرايات فلم يبرحوها. فلما فتح الله عليهم قالت المشيخة كنا رداء لكم لو إن هزمتم فئتم إلينا فلا تذهبون بالمغنم ونبقى. فأبى الفتيان فقالوا جعله رسول الله صلى الله عليه وسلم لنا. فأنزل الله تعالى يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول إلى قوله كما أخرجك ربك من بيتك بالحق وإن فريق من المؤمنين لكارهون. يقول فكان ذلك خيرا لهم فكذلك أيضا فأطيعوني فإني أعلم بعاقبة هذا منكم. باب في النفل. নফল দ্বারা উদ্দেশ্য তো গনিমতের মালের থেকে বাড়তি যে অংশ নাকি, যেটা ইমাম কর্তৃক সৈন্যদেরকে দিয়ে থাকে বিশেষ কারণে। কিন্তু এখানে নফল দ্বারা উদ্দেশ্য হলে গনিমত। নফল দ্বারা উদ্দেশ্য কি এখানে গনিমত, বুঝছো না? তো গনিমতে এখানে নফল শব্দ দ্বারা কি করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে, বুঝছো না? তো এখানে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন قال رسول الله صلى الله عليه وسلم يا مدرين من فعل كذا وكذا فله من النفل. তো বদর যুদ্ধের দিন আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়েছিলেন যে এরকম এরকম যে করতে পারবে তার জন্য কি থাকবে, পুরস্কার থাকবে, নফল থাকবে। قال ابن عباس যখন বললেন ফাতাকাদ্দাম আল ফিতিয়ান, সেই সময় কিছু নওজোয়ান, বুঝছো নি, নবীন উঠতি বয়সী ছেলের দল, তারা কি হলো আগে বেড়ে গেল এই ঘোষণা শুনে। ওয়ালাজিমাল মাশাইখাত আর রায়াত, আর মাশাইখা মানে যারা বয়োবৃদ্ধ ছিল, বুড়া না, মানে ফিতিয়ানের তুলনায় বড় আর কি, তারা তাদের জন্য শুধু থেকে গেল কি রায়াত, ঝান্ডা। আর ঝান্ডা হাতে ধরাই দিয়া ঘোষণা সৈন্য শক্তিশালী নজন যারা, তারা সবাই আগে চলে গেছে। ফালাম ইয়াবরাহুহা, এইভাবেই চলছিল। ফালাম্মা ফাতাহাল্লাহু আলাইহিম, যখন আল্লাহ তাআলা বিজয় দান করেন, ক্বালাতিল মাশাইখা, তখন এই বড়রা বললেন কুন্না রিদআন লাকুম, শোনো তোমরা যুদ্ধ করে বিজয় করছো এটা ভাইব না যে এটা শুধু তোমাদেরই কি এখানে দক্ষতা এবং তোমাদেরই বাহুবলে এটা শুধুমাত্র অর্জন হয়েছে, এরকম ভাইব না। বরং কুন্না রিদআন লাকুম, আমরা তোমাদের কি ছিলাম, সাহায্যকারী ছিলাম। রিদআন লাকুম মানে কি, সাহায্যকারী ছিলাম, বুঝছো? হ্যাঁ, আমাদের উপরে বড় ভরসা করেই তোমরা কিন্তু কি করতে পারছো, আক্রমণটা করতে পারতো। আমরা যদি তোমাদের পিছনে না থাকতাম তাহলে ফলাফল উল্টো হইতে পারতো, এই আর কি। লাউইন হাজামতুম লাফিইতুম ইলাইনা, যদি তোমরা কোন রকমে যদি খোদা না খাস্তা পরাস্ত হইতা, সেই সময় ফিরে আসতা কোথায়, আমাদের কাছে আসতা, ঠিক না? কাজেই এখন যুদ্ধে বিজয় হইছ, লাভ করে নিজেরা সব গনিমত নিয়ে যাইবা আর আমরা সব বঞ্চিত থাকবো, এটা হতে পারে না। ফালা তাযহাবুনা বিল মাগনাম ওয়া নাবকা, তোমরা গনিমতের মাল নিয়ে যাবা, ওয়া নাবকা, আর আমরা বঞ্চিত থাকবো, লা, এটা হতে পারে না। এই লাটা পরে অর্থ তুলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা গনিমতের মাল নিয়ে যাবা আর আমরা কি থাকবো, বঞ্চিত থাকবো, এটা হতে পারে না। তাহলে গনিমতের মাল আমাদেরকে দিতে হবে আর কি, নাকি? ফাআবাল ফিতিয়ান, ওই তারাও গনিমতের মাল দিতে কি করছে, অস্বীকৃতি জানাচ্ছে, বলছে আর আমরা সবকিছু করছি, কি করছি, আমরা সব কিছু। ফাকালু জাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা,
ফাআনজালাল্লাহু তাআলা ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ইলা কাউলিহি তাআলা কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। তখন তারা বলছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? আল্লাহ রাসূল বলছেন, মানে আল্লাহ রাসূল সেই নফলকে বরাদ্দ করেছেন কাদের জন্য? লানা, আমাদের জন্য। বুঝছেন? আর সেই সময় এই আয়াত নাযিল হয়েছে, ফাআনজালাল্লাহু তাআলা ইয়াসআলুনাকা আনিল আনফাল, যে লোকেরা আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। আনফাল মানে গনিমত। কুল, তখন আপনি বলে দিন, আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমত কার জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য। আল্লাহ কি গনিমত খায় নাকি? তা আল্লাহর জন্য ওই যে বলছিলাম, সেটা কি জন্য? হুসনে ইবতিদা। হ্যাঁ, এই জন্য কি করা হয়? আল্লাহর নামটা উল্লেখ করা হয় সব জায়গায় নাকি? রাসূলের জন্য ইলা কাউলি তাআলা। এখানে কয়েকটা ভাগ আছে। ফাআনা লিল্লাহি ওয়া রাসূলিহি যিল কুরবা, কে? ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল, নাকি? এই সমস্ত মানুষের জন্য কি থাকবে? গনিমতের মাল বরাদ্দ থাকবে। সেটা বলতে বলতে কোন জায়গায় পড়ছেন? কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক, যেমনি ভাবে আল্লাহ আপনার রব আপনাকে বের করে দিচ্ছেন আপনার ঘর থেকে বিল হক, ন্যায় ভাবে। ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, অথচ মুমিনের একটা দল কি ছিল? বাইর হইয়া যুদ্ধ করতে তারা এই পছন্দ করতো না। এরা বলছে মদিনার ভিতরে থাকি আমরা কি করব? প্রতিরোধ করব। কিন্তু আল্লাহ রাসূল কি করছেন? হাতিয়ার বাইরে বাইরে চলে গেছেন। বুঝছো? তো আল্লাহ বলছেন যে আল্লাহ বাইর করছেন আমাদেরকে। তো এখানে দেখো, তো এই গনিমতের মাল, এটা বদরের যুদ্ধের কথা না? কোন যুদ্ধের কথা? বদরের কথা। তো বদরের যুদ্ধ সেই সময় গনিমতের মালের ব্যাপারে, মানে সূচনা লগ্নে যখন প্রথম যুদ্ধ, সেই সময় গনিমতের মালের এই সমস্ত তাকসিমাতের আয়াত কি হয় না? নাযিল হয় না। তো সেই সময় এই গনিমতের মালটা কি ধরনের ছিল বা কিভাবে কার দেওয়া হবে, এটা নিয়ে কি ছিল? বিভিন্ন বক্তব্য ছিল। হ্যাঁ, তো এটার মধ্যে এক বক্তব্য ছিল কি জানো? এই গনিমতের মাল যেটা পাবে, হ্যাঁ, এটা থেকে এটা পুরোটাই আল্লাহ রাসূল পেয়ে যাবে। কে পাবে? আল্লাহ রাসূলের জন্য থাকবে। ঠিক আছে, আল্লাহ রাসূল নিজস্ব কাজ এবং পুরো ইসলামের কাজে কি করবে? সেটা ব্যয় করবে। যুদ্ধের জন্য কোনো কি ছিল না, অংশ বরাদ্দ ছিল না। বুঝছো? হ্যাঁ, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরবর্তীতে কি করছেন? এর যে খমুজ বাইর করে এক খমুজ নিজের লাইগা রেখে বাকি সবটা কি করতো? ভাগ করে দিছে। তো অনেকে বলছে এই নাফল দ্বারা উদ্দেশ্য সেই খমুজ, যেটা কি খমুজ বার করার পরে আল্লাহ রাসূল নিজের জন্য রাখতেন, হ্যাঁ, ইসলামের জন্য, এর জন্য। বুঝছো কথা? তো এখানে দেখো 10 নম্বর পারাতে শুরু আয়াত, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, হ্যাঁ, ওয়ালি রাসূল। পড়ো আয়াত পড়ো। এরা সবাই লাগে বন্টন আছে, এটা হলো পরবর্তী আয়াত। আর সূরা আনফালের যে আয়াতটা, ওই এখানে কি আছে? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি, তারপর কি? এখন শুধু বলছে কার জন্য আনফাল? কার জন্য? আল্লাহর জন্য আর রাসূলের জন্য। আর কারো কথা আছে এখানে? কারো কথা নাই। তো সেই জন্য বলছে খুমুস যা পাবে সব আল্লাহ রাসূল পাবে, আর কেউ পাবে না। খুমুস না মানে পুরা গনিমত। ঠিক আছে? তো পরবর্তীতে ওই যে সে আয়াত ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, সে আয়াত এসে কি করছে? এরারে বিস্তারিত বিবরণ বলে দিছে নফলের বন্টনের ব্যাপারে, কারা কারা পাবে। বুঝছো? এইখানে নফল বলছে, কেউ বলছে নফল গনিমতের মাল তো অবশ্যই, কিন্তু এই গনিমতের মাল আল্লাহ রাসূলের হকদার, আর কেউ হকদার না। ঠিক আছে? বুঝছো? কিন্তু পরবর্তীতে তখন আর কি এক খমস আল্লাহ রাসূলের রেখে বাকি 4 খমস সবার জন্য কি করা হবে? বন্টনের যে নিয়ম পদ্ধতি সেটা নাযিল করা হয়েছে। তো সেইভাবে বন্টন হয়। কিন্তু এখানে দেখো, তাহলে বন্টন এই গনিমত পাবে কে? যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছে সবাই পাবে। কারা পাবে? সবাই পাবে। খালি এমন না যে যুদ্ধ করে যে বিজয় করে ফেলাইছে হ্যাঁ সব নিয়ে যাবে আর বাকিরা যে ছিল হেরা পাবে না, এরকম না। বরং একটা বিজয় সম্মিলিত কাজের মধ্যে কেউ যদি কাজ নাও করে,
বুঝতে হবে তার উপস্থিতিটাই কি ছিল, এটা অনেক দরকারি ছিল, ঠিক না? উপস্থিতি কি ছিল, দরকারি ছিল। এক জায়গার মধ্যে দেখা যায় যুদ্ধ লাগছে, যুদ্ধ করছে 10 জনে, 50 জন আরো আছে, যুদ্ধ করাই লাগে না। তুমি কইবা যে 10 জনে পারে লাইছে, আর 40 জন পুরো বেকার আছিল, ওই 40 জনের কারণে তো অন্যরা ভয় পাইছে, আর যারা যুদ্ধ করছে এরা সাহস পাইছে, পায় নাই। তো সবাই সামগ্রিক ভাবে কি হয় সেটার মধ্যে অংশগ্রহণ থাকে, ঠিক আছে? কেউ বেশি কেউ কম, কিন্তু এটার কারণে কিন্তু কি হয় না, কেউ বঞ্চিত হয়ে যাবে, কেউ পাওয়া যাবে, এরকম হবে না। মাল যারা আছে সবাই পাবে। এলাকে বলতে ফাজা আলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা, আমাদের সবাই জন্য কি করছেন, গনিমতের মালের বরাদ্দ রেখেছেন। পড়ো পড়ো পড়ো। وبه قال حدثنا زياد بن أيوب قال حدثنا هشيم قال حدثنا داود بن أبي حند عن إكرمة عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال يوم بدر من قتل قتيلا فله كذا وكذا ومن أسر أسيرا فله كذا وكذا ثم ساق نحوه حديث خالد أتم. পড়ো পড়ো। وبه قال حدثنا هارون بن محمد بن بكار بن بلال قال حدثنا يزيد بن خالد بن موهب الحمداني قال حدثنا يحيى بن أبي زائدة قال حدثنا داود بهذا الحديث بإسناده قال قسمها رسول الله صلى الله عليه وسلم بالسواء وحديث خالد أتم. وبه قال حدثنا حناد بن السري عن أبي بكر عن عاصم عن مصعب بن سعد عن أبيه رضي الله عنه قال جئت إلى النبي صلى الله عليه وسلم يوم بدر بسيف فقلت يا رسول الله صلى الله عليه وسلم إن الله قد شفى صدري اليوم من العدو فهب لي هذا السيف قال إن هذا السيف ليس لي ولا لك فذهبت وأنا أقول يعطاه اليوم من لم يبلى بلائي فبينما কি পড়ছো? بلائي আবার পড়ো। من لم يبلى بلائي. فبينما أنا إذ جاءني رسول الله صلى الله عليه وسلم فقال أجب فظننت أنه نزل في شيء بكلامي فجئت فقال للنبي صلى الله عليه وسلم আবার পড়ো তো। فبينما أنا إذ বাইনামা আছে নাকি তোমারটা? জি বাইনামা আছে, মিম আছে? জি হ্যাঁ বাইনামা তোমারটা আছে? পড়ো, অর্থ তো একই, সমস্যা নাই, পড়ো। বাইনা আছে। فبينما أنا إذ جاءني رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ আছে, ইজাআনি রাসূল আছে, এখানে কি আছে তোমারটা? ইজাআনি রাসূল। পড়া ঠিকমতো পড়তে আছে তো নাকি লাইন উল্টাপাল্টা হয়েছে? আবার পড়ো। فبينما أنا إذ আগে কেন فقلت يا رسول الله إن الله قد شفى صدري, এখান থেকে পড়ো। فقلت يا رسول الله صلى الله عليه وسلم إن الله قد شفى صدري اليوم من العدو فهب لي هذا السيف قال إن هذا السيف ليس لي ولا لك فذهبت وأنا أقول يعطاه اليوم من لم يبلى بلائي فبينما أنا إذ جاءني الرسول فقال أجب فظننت أنه نزل في شيء بكلامي فجئت فقال للنبي صلى الله عليه وسلم. দেখো এখানে যে পড়লো, এখানে ও পড়ছিল ফাবাইনামা আনা ইজাআনি রাসূলু, ইজাআনি রাসূলু, তো সব রাসূলুল্লাহ কিছু কয়, হ্যাঁ ও সব রাসূলুল্লাহ বলছো কে? রাসূলুল্লাহ বলছো না? পর فقال للنبي صلى الله عليه وسلم আবার ফাবাইনা, এটা বাইনা, তোমরা শব্দের বাইনামা আছে, বাইনা দেওয়া, বাইনা নতুন কি দেবে, বাইনা তো বাইনামা পড়ছে গা, তোর কিন্তু আলাদা লেখা বাইনামা আছে, ওটা কি তোমার কিন্তু কিতাব না তোর? হ্যাঁ ও ভাই পড়ো পড়ো। হ্যাঁ বাইনা পড়ো, বাইনামা বল থাকলে পড়ে, অর্থ কোনো ব্যবধান নাই, দুইটাই এক, ঠিক আছে? হ্যাঁ পড়ো। فقال للنبي বাইনামা হইলে বেশি ভালো,
কারণ ওই যে মুদ্দাতের অর্থ তো মা জরফিয়া মুদ্দাতিয়ার অর্থ হবে তখন ফাবাইনা আনা ইদ্দানি রাসূলু নাকি জি। হ্যাঁ তারপরে ফাকালা فقال أجب فظننت أنه نزل في شيء بكلامي فجئت فقال للنبي صلى الله عليه وسلم إنك سألتني هذا السيف وليس هو لي ولا لك وإن الله قد جعله لي فهو لك ثم قرأ يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول إلى آخر الآيات فقال أبو داود আমার قرأ ফাকলা একটা কইছো নাকি ফাকলা আছে না কলা আছে فقال ফা আছে কি রে এটা তো অনেক বেশি বেশি লেখা দেওয়া যায় আজকে তোর বেশি লেখা দেখেছিলেন নাকি কলা আছে বলে এই যে সকালবেলা কি আছে قال তাম তো এই আজকে কিন্তু মেজাজ খুবই খারাপ আমি কিন্তু খুবই ধৈর্য ধারণ করে নিয়ন্ত্রণ করে আছি বুঝছো উল্টা পাল্টা পড়তে আছে বসে বসে পর قال أبو داود قراءة ابن مسعود رضي الله عنه يسألونك النفل ধরো عن عاصم عن مصعب بن سعد عن أبيه رضي الله تعالى عنه قال جئت إلى النبي صلى الله عليه وسلم يوم بدر بسيف তো মুসাব ইবনে সাদ বয়ান করছে কার থেকে তার বাবা থেকে তার বাবা কি সাদ বাবা হলো কি সাদ সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে আমি বদরের দিনে আল্লাহ রাসূলের কাছে একটা তরবারি নিয়ে আসছি কি নিয়ে আসছে তরবারি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ শাফা সাদরি আল ইয়াওমা মিন আদুবি বুঝছেন কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তো আমার অন্তরটাকে আজকে আরোগ্য দিয়েছেন কিসের থেকে মিনাল আদবি শত্রু থেকে মানে মানে আল্লাহ তাআলা শত্রু দলের কি করছে আমার তরবারির লোক বানায় দিছে কাজে আমি এদেরকে কি করতে পারছি মারতে পারছি এটা আর কি কাজেই ফাহাবলি হাযা সাইফা তরবারি যেহেতু আমি এই ঘটনা ঘটেছি তো এই তরবারিটা আমার কি করেন আপনি দিয়ে দেন যুদ্ধলব্ধ মাল না এটা নিজের তরবারি ছিল না নিয়ে আসছে মানে এটা প্রাপ্ত মাল ছিল আর কি তো বলছি তরবারি যেহেতু আমি কারবার ঘটাইছি তো তরবারিটা আমার দিয়ে দেন এটা গিফট হিসেবে ঠিক আছে তো ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ এটা গেল না ফাবলি হাযা সাইফা ক্বালা ইন্না হাযা সাইফা লাইসা লি ওয়ালা লাকা তাহলে কি বলছেন কই এই তরবারি এটা আমারও না আবার এটা কেন তোমারও তোমার তো না তুমি জানো এলাকে তুমি নিতে পারো না আমার কাছে অনুমতি চাইতেছো আর আমি যে অনুমতি দিব তা আমি দেবো কিভাবে আমার মাল না আমি দিতে পারতাম এটা তো আমার মাল না এটা কি না আমার মাল না কফা যাহাবতু তো কয় পরে আমি চলে গেলাম ওয়ানা আকুলু পরে বলতেছে আমি কিন্তু চলে গেছি ঠিকই কিন্তু মনে মনে বলছিলাম আর কি ইয়তাহুল ইয়াউমা মাল্লাম ইউবলা বালাই মনে মনে বলছিলাম যে এই তরবারিটা আজকে দেওয়া হবে হ্যাঁ কাকে ওই ব্যক্তিকে কে ওই ব্যক্তিকে যে আমি যে কাজ করছি এই কাজের মতো কাজ করে নাই কারণ হ্যাঁ তো তরবারি দিয়ে মারি আসছে অন্য তো আর মারে নাই ঠিক না অনেক আক্ষেপ করে আর কি মনে মনে আর আমি এই কারবার ঘটে এত কাজ সাথে মারছি অথচ তোর না আমি পাইলাম না আজকে তো এটা পাইবো যে কোনো একজনে পাইবো অথচ দেখা যাবে আমার মতো কাজটা সে করে নাই না করে পেয়ে যাবে এটা মনে মনে বলতেছে তো পাবাই না না ইজ্জা আনি আর রসুল এই চিন্তা ধান্দার ভিতরে হঠাৎ করে হ্যাঁ রসুল আসছে আমার কাছে কি আসছে রসুল মানে কি জানো রসুল মানে আল্লাহ রসুল না রসুলিল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে পাঠানো দূত আমার কাছে আসছে বলছেন কথা ফাকাল আজিব উত্তর দাও সাড়া দাও কিসে সাড়া দিবে মানে এবার ছেড়ে দিছে এখানে আয়সা বলতেছে রসুল আয়সা এই তোমার তো ডাকতে আছে তো তুমি ইয়ে করো আজিব লাভবাহিক বলো
হ্যাঁ বলো, সাড়া দাও, বুঝছো নি? তো উনি ভাবছে কি কলা, হ্যাঁ, ফাজানান্তু আন্নাহু নাযালা ফিয়া শাইউন বিকালামি, কয় আমি যে কথাবার্তা বলছি না জানি এটার কারণে আমার ব্যাপারে কোন আয়াত নাযিল হয়ে গেছে, বুঝছো? ওয়াকাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইন্নাকা সাআলতানি হাযা সাইফা, তুমি তো আমার কাছে এই তরবারিটা চাইছিলা, ওয়ালাইসা হুয়া লি ওয়ালা লাকা, তরবারি তো এটার মালিক আমিও না তুমিও না, ওয়া ইন্নাল্লাহ ক্বাদ জাআলাহু লি, তবে আল্লাহ তাআলা কি করেছেন, এই তরবারি আমার জন্য বরাদ্দ করেছেন। করছেন কিভাবে? ওই যে ইয়াসআলুনাকা আনিল আনফাল বলে শুরু পদ্ধতি ঘটনা না, সেই সময় তো তাকসিমে গনামের পদ্ধতি নাজিল হয় নাই, অতটুকু আসলে খালি ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালিল্লাহ। নফলের আরেকটা অর্থ কি জানো? নফল অর্থ কি বলছিলাম মনে আছে? এক অর্থ গনিমত, আরেকটা তো প্রসিদ্ধ অর্থ যেটা বাড়তি দেওয়া হয় ইমামের পক্ষ থেকে, ঠিক না? আরেক নফল আরেক অর্থ কি? আরেক অর্থ হলো খুমস, ঠিক আছে? নফল আরেক অর্থ কি? নফল আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ হচ্ছে বিনা যুদ্ধে যেটা হাসিল হয়ে যায়, এটারও নফল কয়, ফাই যেটা আর কি, বুঝছো? হ্যাঁ, তো বলে নফল তো আমার জন্য, তোমাকে লেগে না। হ্যাঁ, যা লাহুলি, আল্লাহ তো আমার জন্য বরাদ্দ রেখেছেন এটা, ঠিক আছে? ওখানে আল্লাহ রসুলের জন্য আল্লাহ বলছে যে আপনি মালিক সবকিছু, তো আল্লাহ রসুল মালিক হয়েছে না? তো মালিক হওয়ার পরে তখন তো মালিক যেভাবে ইচ্ছা সেভাবে তাসারুফ করতে পারে, তখন ওনারা বলছে ঠিক আছে অন্তত মালিকানা আমার, তা আমি তুমি চাইছো এটা, ঠিক আছে আমি আমার পক্ষ থেকে তোমার দিয়ে দিলাম, এটা এভাবে দিয়ে দিচ্ছি, যা লাহুলি ফাহুয়া লাকা, এটা তোমার এখন থেকে কি তোমার এটা, কারণ এখন আর দিতে সমস্যা নাই, এখন তো সবার হক না, এটা তো আমার নিজের হক, আমি নিজে দিয়ে দিচ্ছি তোমার। সুম্মা করা, পরে আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালুল্লাহি ওয়ার রাসূলি ইলা আখিরিহ। তো এই যে তাকসিমে গনাইম, এটি হলো বিস্তারিত বিবরণ নাযিল হওয়ার আগের ঘটনা এগুলা, ঠিক আছে? পরে তো বদর যুদ্ধের পরে তাকসিমে গনাইম কিভাবে হবে না হবে সেই পদ্ধতি নাযিল হয়ে গেছে, ওই অনুযায়ী নাযিল হবে এখন। হ্যাঁ, ইলা আখিরিহ। قال আবু দাউদ কিরাআত ইবনে মাসউদ, তো ইবনে মাসউদের আরেকটা কিরাআত আছে এই আয়াত সূরার এই আয়াতের ব্যাপারে, ইয়াসআলুনাকা, সেটা কি? ওয়ানাসি ইয়াসআলুনাকা আনিল আনফাল, আর এখানে আছে কি ইয়াসআলুনাকান নাফলা, ইয়াসআলুনাকান নাফলা, অর্থ তো একই, খালি ওনা আন আর বহু বচনের সিগা আছে, এখানে আন আর বহু বচনের সিগা নাই, এক বচন ব্যবহার করছে, ঠিক আছে? হ্যাঁ, পরে বড় বাবুন আমার মাদ্রাতুন সরা একটা দিছে। হ্যাঁ, কিতাবের কি অবস্থা দেখো আর কি। আমি এতদিন ওই কিতাব তো আমি মোতালা করে শেষ করে ফেলাইছি সরাইটা, কিন্তু তোমাদের এই কিতাবের সাথে পড়ার কোনো মিল নেই, বুঝছো? হ্যাঁ, আমি ভাবছি মানে অনেক দূর পর্যন্ত পড়া চলে গেছে ওইটার আর কি, কিন্তু এখানে এই পড়া অনেক পিছনে, কোনো সমন্বয় নাই। আজকে আমি সকালবেলা বসে, ঠিক আছে, এই আমি দেখতেছি এত অসঙ্গতি কি জন্য, পরে খুঁজে দেখি কি তোমার মাঝখান দিয়ে 17-18 পৃষ্ঠা ওটা নাই, সরা 17-18 পৃষ্ঠা নাই নাই চিন্তা করছো? হ্যাঁ, ইয়েটা ওই যে আব্দুল মানদুদ, এটা উঠেছো, এটা আব্দুল মানদুদ কিন্তু ভালো, এটা পুরো উর্দু সরা হইলেও এটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে? এমনি তো এই কিতাবের সরা হিসেবে ভালো হইলো তোমার ওই যে বজরুল মানজুরটা, হ্যাঁ, আর আনুল মাহমুদ হলে তোমার তাকে গেলে আনুল মাহমুদ ভালো, কিন্তু ওটা সংক্ষিপ্ত, খুলে দেখছো? হ্যাঁ, আর উর্দুর ভিতরে এটা হলো ভালো। তো এটা আজকে দেখি এটার মধ্যে আবার ইয়া নাই পুরা, ওটা আবার এই সরা না, আমরা যে সরা মনে করি এটা হলো এরকম না, এটা হলো তোমার ইয়া ধরে নিয়েছে জায়গায় জায়গায়, এই তোমার গদ্দাদা হাদিস আবার তরজমা অনুবাদ আমরা যেভাবে সরা মনে করি ওরকম সরা না এটা, এটা না মাঝখানে কি করছে এখানে টুকটাক করে হাদিস আইনা ব্যাখ্যা করছে, এটা তাও ভালো, অনেক কাজে লাগে। ঠিক আমার কাছে আশ্চর্য লাগছে, এটা মানে কোনো ইয়া নাই, মিল নাই। তা আজকে খুলে দেখি কই না দিয়ে আমি কি এটা মিল নাই, কি জন্য? মিল তো থাকার কথা, ওরা দেখলাম যে পৃষ্ঠায় নাই অনেকগুলা, প্রায় আমি কই না দিই প্রায় 17টা পৃষ্ঠা নাই।
বুঝছো? আরে তোমাদের প্রতি পড়ায় যায় ঠিক না? আমি কি রে প্রত্যেকদিন পড়াই, কিন্তু আমার ওই ওই পড়া পর্যন্ত আসে না কি জন্য? কিন্তু পড়া তো অনেক সামনে না। এই দেখো ওই যে জহাই তার কত পরে আছে, দেরি আছে, অথচ আমার হিসাব অনুযায়ী কিন্তু আরো বউ থেকে শেষ হয়ে যাওয়ার কথা। আর ওটা তো আমি ওই শুয়ে যখন শুইটুই না তখন ছোট্ট কিতাব তো পরে শুয়ে শুয়ে পড়ি। আজকে দেখলাম যে এটা আমি কি গইনা দেখি আজকে কি অবস্থা, মাথার ভিতরে কি লেগে আসলো গইনা দেখি আছে কিনা, তো নাই, তো কাগজ ওই জায়গায় ভাঙিয়ে রাখছে যাতে অন্য মানুষ দেখলে বুঝে যে এখানে নাই এগুলা। দেখো সারা কিতাব বিক্রি করে, সরা বিক্রি করে, খন্ড খন্ড মানুষ দাঁড়িয়ে দেখে আনতে পারে না, পারে আনতে, এইভাবে উল্টাপাল্টা করে ছেড়ে দেয়। আমি এরকম আরো অনেক সরা পাইছি, এরকম বড় বড় সরা, এই বিশেষ করে বাঙালিরা যদি ছাপায়, বুঝছো, এই মাঝখান দিয়ে এরকম নাই হয়ে থাকে। আল্লাহ 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 আল্লাহ। মানে আমার মাথায় পেঁচ লাগে যেত, মানে অনেক পরে একসাথে মাথার ভিতরে জমা হয়ে গেলে পেঁচ লাগে যায় না, মানে অন্য ছড়ার ভিতরে একরকম পড়ায়, আবার দেখলাম যে ওই বা ভ্যানে খুঁজে দেখা যায় এগুলা নাই আরেক পড়া, মানে এরকম হয়ে যেত। আজকে দেখলাম এই অবস্থা। দেখো আবার আরবি সরাব কিন্তু এই সমস্যাগুলো হয় না, কারণ হেরা তো আবার ছাড়ে না, হাদিসের নম্বর সহ সব হাদিস বয়ান করে যায়, এরপরে সরাসরাত করে, ওরা ধরো সহজে ধরা যায়, আর অতটা বেহিতি করেও না এরা। বাইরের কিতাবগুলো যারা ছাপায় অনেক সাবধানতার সাথে ছাপায়, আর আঙুলে সেইগুলো একদম ওরা শেয়ার মাপে কৈতর কিনে নিয়ে আসে, আয়না পরে উল্টা পাল্টা করে করে দিয়ে দেয়। বেশি ইন্ডিয়াওয়ালারা করে, ওদের থেকে আঙুলে শেষ। ধরো এটা পড়ছিলা, বাপ পড়ছো না। হ্যাঁ, বাবুন ফিন নাফলি লিসারিয়াতি তাখরুজু মিনাল আসকারি। হ্যাঁ আবার বলো, বাবুন ফিল নাফলি লিসারিয়াতি তুখরাজু মিনাল আসকারি। মানে আমার মাথার দিয়ে প্রত্যেক থাকে, আমি কি এত কথা মাথার ধ্যানে নিয়ে আসি, আমি কি ওই জায়গায় তো আসে না, আমি এটা বলবো কোন সময়, মানে এরকম আরে সেই ইয়ে নাই। তো এই যে নফল আছে না, বলছে এখানে কি লিস সারিয়াতে, সারিয়া মানে কি যুদ্ধের ছোট্ট দল যেগুলো, এগুলো কি বলে সারিয়া বলে। তুখরাজু মিনাল আসকারি, এটা বের করা হবে কিসের থেকে? বড় সৈন্য দল থেকে। এটা কি বলছে রমজান, বুঝছো? অনেক সময় আছে না বড় যুদ্ধ রওনা হয়, বুঝছো, ওই হলো আসকার। রওনা হইয়া সেই ময়দানে যাইতে যাইতে, বুঝছো নে, ময়দানে যাওয়ার আগেই দেখা যায় ছোট্টখাট্ট দুই একটা অভিযান কি হয়ে যায়, সম্মুখীন হওয়া লাগতো, বুঝছো নে। সেই অভিযানে দেখা যায় অনেক মালও পাইতো, কি পাইতো? মাল পাইতো। এই যে মাল, এটা কিন্তু মনে করো একটা যুদ্ধ রওনা হয়েছে, ওই যে খাইবার যুদ্ধ ঘটনা গেছে, খাইবার যুদ্ধে যাওয়ার পথে আরেকটা যুদ্ধ হয়েছে, অভিযান গেছে, আমাদের পিছনে গেছিল না একটা, অনেকগুলো মাল পাইছে। হ্যাঁ কোনটা আমাদের পিছনে গেছে, কোনটা তাবুকেরটা গেছে না খাইবারটা গেছে? হ্যাঁ অনেকগুলা মাল পাইছিল মাঝখান দিয়া। এই যে ছোট্ট এটি হলো সারিয়া। কারণ এই যে সম্পদ গুলা পায়, এই সম্পদ গুলা কি আসলে সারিয়া যারা চালাইছে হেরাই পেয়ে যাবে, নাকি এটা এই যে বড় লক্ষ্য উদ্দেশ্য যেই যুদ্ধ, সেই যুদ্ধ সমাপ্তির পরে যেই মাল পাবে গনিমতের, সেই ওদের সাথে যোগ হবে, তারপরে বন্টন হবে? কোনটা হবে? এই কথা বললো এখানে, বুঝছো কথা? আল্লাহ রসুল যে আগে আমাদের পিছনে আলোচনা গেছে, এই ব্যাপারে শরীয়তের বিধান ছিল হলো সারিয়ার ভিতরে প্রাপ্ত যেই মালামাল, এগুলা সেনাপ্রধান যে থাকে, কমান্ডার, ওনার একটা অধিকার থাকে, উনি কি করেন, এটার থেকে সারিয়া যারা অংশগ্রহণ করছে তাদেরকে কি দিয়ে দেয়? অর্ধেক দিয়ে দিত, বেশ কিছু কি করতো তাদেরকে দিয়ে দিত, আর বাকিটা পুরোটা দিত না, মানে আংশিক দিত, আর বাকিটা কি করতো? গনিমতের মালের সাথে যোগ করতো। তারা কি বুঝছো? এই
মাসালা ছিল আগে। এখানে কি বলছে দেখছো, এখানে বলছিল ফিন্নাফলি লিসারিয়া, নফল পাবে কি সারিয়া দুন আল তুখরাজু মিনাল আসকার, সেটা কি হবে আসকার থেকে বাহিরে থাকবে, কি হবে এটা এক অর্থ। আরেক অর্থ হলো বাইরে থাকবে না, বরং এই সারিয়ার নফলটা এটা তুখরাজু মা আসকারি, মানে আসকার কর্তৃক প্রাপ্ত সম্পদ থেকে সেটা কি হবে বের করা হবে। বের করা হবে মানে তখন অর্থ কি হবে, সব মাল একসাথে হবে, হ্যাঁ, ওইটার থেকে তখন কি হবে এটা বের হবে না, ওই মাল যেভাবে তাকসিম হবে সবার হাতে হাতে যাবে, এইটাও তাকসিম সবার হাতে হাতে যাবে। বুঝছো কথা? দুই জনের বক্তব্যই কি আছে ইমামদের থেকে। তো এবার একটা বলো। وبه قال حدثنا عبد الوهاب بن نجدة قال حدثنا ابن مسلم وبه قال حدثنا موسى بن عبد الرحمن উপরে কি العنزبي একটা বাইনা সতর লেখা রাখছে দেখছো, এটা পড়া যায়, লিইখরাজিল আমিরিক, পাইছো নি? লিইখরাজিল আমিরি ইয়াহুম, পাইছো? একটা বাইনা সতর আছে, দেখ কোন জায়গায় গেছে এটা। আর এর প্রথমে না বড় পরে বড়। وبه قال حدثنا محمد بن عوف الطائي أن الحكم بن نافع حدثهم المعنى كلهم عن شعيب بن أبي حمزة عن نافع عن ابن عمر رضي الله عنهما قال بعثنا رسول الله صلى الله عليه وسلم في جيش قبل نجد وانبعث سرية من الجيش فكان سهمان الجيش 12 بعيرا ونفل أهل السرية بعيرا ونفل أهل السرية بعيرا فكان سهمانهم 13 এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে বাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাইশিন কিবারা নাশদ, আল্লাহ রাসূল আমাদেরকে কি করছেন একটা বাহিনীতে পাঠাইছেন অভিযানে, কিবারা নাশদের দিকে। কোন দিকে? নাশদের দিকে। এই জাইশ মানে হলো কি, এই জাইশ মানে হলো বড় দল, মানে সারিয়া ছোট দল না। ওয়াম বাআসা সারিয়াতু মিনাল জাইশ, বুঝছেন? আর এই সারিয়া, এই জাইশ থেকেই ছোট্ট একটা দল, সারিয়া দল মানে কি ছোট্ট একটা দল, ইমবাআসা, তারা কি হয়ে গেছে বের হয়ে গেছে, কি হয়ে গেছে বের হয়ে গেছে কোথায়? ছোট্ট কোনো অভিযানে। তো ফাকানা সুহমানুল জাইশি 12 বাইরান। আর জাইশ আছে না, এই যুদ্ধের শেষে যে গনিমত পাইছে, সেই গনিমত কি ছিল? 12টা উট। কি আছে? 12 বাইরান, বুঝছো? ওয়ানাফালা আহলা সারিয়াতি বাইরান, আর আহলে সারিয়া যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছে কতটুকু? এক বাইর কি বাইর? অথচ এরা কিন্তু আসকারের ভিতরে ছিল না, এরা তো অভিযানে চলে গেছে, ঠিক না? এরা আসকার চালাইছে, আসকার হলেও বড় যুদ্ধ করছে, এরা তো ছিল না, এরা কি পাওয়ার কথা না, কিন্তু এরপরে দিচ্ছে কি লিগে? কারণ ওরা তো যায় না, ঠিক আছে, কিন্তু তো ওদের লক্ষ্য ছিল ওখানে যাওয়া, হ্যাঁ, কিন্তু আরেক অভিযান আল্লাহ রাসূল পাঠাইছে, এই জন্য তারা কি ওখানে গেছে। এই কারণে আহলে সারিয়ারও কি করছে, সে আসকারের প্রাপ্ত গনিমতের মাল থেকে তাদেরকে একটা উট করে দেওয়া হয়েছে, বুঝছো নি? ফাকানাত সুহমানুহুম 13। তো এখন ওই 12 উট বলছে না, মানে বন্টনটাই ছিল এরকম, মানে 12টা উট করে পাইছে সবাই আর কিরকম। তো এর মধ্যে সারিয়া যারা গেছে ওগুলো যখন একটা দিছে, তখন হেগো সংখ্যা কয়টা হয়েছে? 13টা হয়ে গেছে, হ্যাঁ। তো এটা হলো নফল, মানে ইমামের পক্ষ থেকে এদেরকে বাড়তি দিছে, এরা বাড়তি কাজ করছে, এর লাগে বাড়তি পাইছে, বুঝছো নি? আর যেহেতু যুদ্ধের ভিতরে বাহিনীতে অংশ কি ছিল, শরিক ছিল, সেই হিসেবে গনিমতের মাল থেকেও তারা কি পাইছে, পাইয়া অনেকটা বাইরে গেছে। ওরা পাইছে 12টা সবাই, ওরা পাইছে কয়টা? 13টা করে, মানে ইসনাই আসার 2 বার আছে, মানে 12টা করে পাইছে, আর এরা পাইছে কয়টা? 13টা করে, বুঝছো? তো এই হিসাবে বোঝা গেল সারিয়া সম্পদটা কি পাওয়া গেল এখানে। ভাবছিল কি যে সারিয়ার জন্য কি করা হবে? নফল বের করা হবে। কার থেকে? আসকার থেকে। আসকার মানে বড় বাহিনী,
কর্তৃক প্রাপ্ত গনিমত থেকে ওদেরটাও বের করা হবে, মানে ওদের হিসাও কি হবে, বের করা হবে। তো বের করে দিছে না আল্লাহ রসুল, দিচ্ছে। আবার সারিয়া যে বাড়তি কাজ করছে ওরা, এদের তো না, এই জন্য আবার কি করছে, একটা একটা বেশি দিচ্ছে। এটা ইমামের অধিকার আছে, সেই জন্য তাদেরকে দেওয়া, ঠিক আছে। আর পিছনে আমাদের কাছে হলো সারিয়ারা যেটা পায় ওটারই কি করবে। এখন তো বড় আজকাল যেটা পাবে এটা হেরা পাবে কিনা সারিয়াওয়ালা, সেটা গেছে আসলো। আর আগে গেছে হলো কোনটা, মানে সারিয়া অভিযান চালায় যেটা পাইছে হেইমাল এটা থেকে আজকাল পাবে কিনা, বা ওরা কি পাবে। তো সেটার পয়েন্ট ছিল না, ইমামের অধিকার আছে। ইমাম কি করে, সারিয়ারে কিছু দিয়ে দিবে, আর বাকিটা গনিমাতের মালের ভিতরে কি করবে, যোগ করবে, ঠিক আছে। গনিমাতের মাল হয়ে যাবে, সবাই পাবে সেটা থেকে। বুঝছো কথা, সেটা বলছো। তার মানে বুঝা গেল সবাই সবাই তো পাবে, সারিয়াওয়ালারাও আজকাল থেকে পাবে, আজকালওয়ালারাও কি সারিয়া থেকে পাবে, এই আর কি। তারপরে বলো। وبه قال حدثنا الوليد بن عتبة الدمشقي قال الوليد يعني ابن مسلم حدثت ابن المبارك بهذا الحديث فقلت وكذا حدثنا ابن أبي فروة عن نافع قال لا يعدل من سميت بمالك فهكذا أو نحوه يعني مالك بن أنس আল্লাহ 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 বলছে কি, আরে সনদের ব্যাপার বিহাদের কুলতু কাজা হাদাসানা ইবনু আবি ফারওয়াত আন নাফিন قال لا يعدل من سميت بمالك هكذا او نحوه يعني مالك ابن আনাস। বলছেন কয় নাফি থেকে বর্ণিত, তিনি বলছেন লা ইয়াদিল মান, কোই ব্যক্তি বরাবর হইতে পারে না। হ্যাঁ, কি হইতে পারে না, লা ইয়াদিল মানে কি, লা ইসাবি, লায়ু সাবি মান সাম্মাইতা বিমালিক, মালিক নামে নামীয় ব্যক্তির কি হইতে বরাবর হইতে পারে না। কেডায়, এই হাদিসের কি বর্ণনাকারীদের মধ্যে ছিল কি, সোয়াইব, কি ছিল, সোয়াইব এবং কে, ইবনে আবি ফারওয়া, ইবনে আবি ফারওয়া, ইবনে আবি ফারওয়া। তো আগেরটার মধ্যে সোয়াইব ছিল, এটার মধ্যে ইবনে আবি ফারওয়া ছিল। তো দুইজন থেকে মালিক ইবনে আনাস, সে হলো অনেক বড়, ঠিক আছে। তারা কি মালিক নামীয় ব্যক্তির বরাবর হইতে পারে না। হাকাযা আও নাহওয়াহু ইয়ানি মালিক ইবনে আনাস। তারপরে বড় বড় পড়বা থাক।